হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমি দেখাবো অ্যান্ড্রয়েড স্টুডিওতে অ্যান্ড্রয়েড অ্যাপসের প্যাকেজ নেম কীভাবে পরিবর্তন করতে হয়। হ্যাঁ বন্ধুরা, 100% ট্রু। মাত্র 2 মিনিটের ভিতরে আপনারা আপনাদের অ্যাপসের প্যাকেজ নেম কোনো ইরর ছাড়াই পরিবর্তন করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে মন্ডল ডেভেলপারের সঙ্গেই থাকবেন। চলুন বন্ধুরা, মূল ভিডিওতে যাই। আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওর যে জাভা ফোল্ডার আছে, জাভা ফোল্ডারের ভিতরে উপরে যে অংশটা রয়েছে, এই যে এটাই হচ্ছে মূলত অ্যাপসের প্যাকেজ নেম। এই প্যাকেজ নেমটা আমার তিনটা অংশ একসাথে রয়েছে। এটা মূলত মাঝখানেরটা হচ্ছে কোম্পানি নেম এবং পরেরটা হচ্ছে অ্যাপ নেম। এটা তিনটা পার্ট আলাদা করে নিতে হবে। এর জন্য আমাদের কী করতে হবে, উপরে যে 3 ডট অপশনস আছে, আমরা এই 3 ডট অপশনসে ক্লিক করতে পারি। ক্লিক করে টি অ্যাপারেন্স আছে, টি অ্যাপারেন্স থেকে দেখেন আমার কম্প্যাক্ট মিডল প্যাকেজ, এটাতে টিকমার্ক করা আছে। আমি যদি টিকমার্কটা উঠাই দিই, দেখেন তিনটা অংশ আলাদা হয়ে গেছে, মন্ডল টেক, অ্যাপ ওল্ড। সো আবার যদি টি রেফারেন্স থেকে কম্প্যাক্ট মিডল প্যাকেজে যদি টিকমার্ক করি, আবার একসাথে হয়ে গেছে। সো আমরা এটা আলাদা করে নেব। এর জন্য আমি টিকমার্কটা উঠাই দিলাম এবং এরপরে আমি মাঝখানে যে কোম্পানি নেমটা আছে, আমি এটা কোম্পানি নেমটা শুরুতে চেঞ্জ করব। এর জন্য কোম্পানি নেমটা সিলেক্ট করতে হবে এবং মাউসের রাইট বাটন ক্লিক করে রিফ্যাক্টর থেকে রিনেম এখানে ক্লিক করলে দেখেন অল ডিরেক্টরিজ আছে। এই অল ডিরেক্টরিজে ক্লিক করলে আমাদের এখান থেকে আমরা প্যাকেজ নেমটা চেঞ্জ করতে পারি। আরেকটা খুব ইজি একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা এটা সিলেক্ট করব এবং কিবোর্ডের শিফট প্লাস F6 চাপ দিলেই আমাদের এই অল ডিরেক্টরিজ এখানে ক্লিক করে আমরা এখান থেকে এটা চেঞ্জ করতে পারবো। সো আমি এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। মন্ডল টেক ছিল, আমি করে দিচ্ছি মন্ডল ডেভেলপার। অবশ্যই এখানে সবসময় স্মল লেটার লিখতে হবে, এখানে কোনো স্পেশাল ক্যারেক্টার বা স্পেস দেওয়া যাবে না। এখানে আমি চেঞ্জ করে দিচ্ছি এবং এখান থেকে তারপরে রিফ্যাক্টরে চাপ দেব। রিফ্যাক্টরে চাপ দেওয়ার পরে দেখেন আমার কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে। মন্ডল ডেভেলপার চেঞ্জ হওয়ার সাথে সাথে দেখেন লাল ইরর চলে আসছে এবং এই যে আর প্রবলেম, এখানে একটা ইরর দেখাচ্ছে। সো এই ইররটা সমাধান করতে হলে আমাদের এখন গ্রেডেল স্ক্রিপ্টের ভিতরে যে অ্যাপ লেভেল গ্রেডেল আছে, এই যে 2 নম্বরটা বিল্ড ডট গ্রেডেল, এটাতে ক্লিক করতে হবে এবং এখান থেকে এই যে নেম স্পেস আছে, নেম স্পেস থেকে এখানে ম্যানুয়ালি চেঞ্জ করে দিতে হবে। এখানে আছে মন্ডল ডেভেলপার করে দিতে হবে, এখানে মন্ডল ডেভেলপার করে দিলাম নেম স্পেস থেকে। আবার এখানে অ্যাপ্লিকেশন আইডি আছে, এই অ্যাপ্লিকেশন আইডিতেও এখানেও চেঞ্জ করে দিতে হবে এবং চেঞ্জ করার পরে সিঙ্ক নাওতে ক্লিক করতে হবে। অলরাইট, আমার সিঙ্ক কমপ্লিট হয়ে গেছে। সো এখন দেখি মেন অ্যাক্টিভিটি জাভা থেকে দেখি এই যে আর প্রবলেমটা চলে গেছে। এভাবে খুব সহজেই আপনারা কোম্পানি নেমটা চেঞ্জ করতে পারবেন। এরপরে আমরা চেঞ্জ করব হচ্ছে অ্যাপসের নেম। সো আমরা মিডলে এই যে কোম্পানি নেম চেঞ্জ হয়েছে এবং পরে দেখেন অ্যাপ ওল্ড, এটা মূলত আমার অ্যাপসের নেম দেওয়া আছে। এখন আমি এটা চেঞ্জ করার জন্য আমরা রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করব, ঠিক আগের মতোই। রাইট বাটন ক্লিক করে রিফ্যাক্টর থেকে রিনেমে ক্লিক করে অল ডিরেক্টরিজ এভাবে গিয়ে আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। আরেকটা সহজ ওয়ে হচ্ছে এটা সিলেক্ট করার পরে শিফট প্লাস F6 চাপ দিলে আমাদের অল ডিরেক্টরিজ চলে আসবে। আমরা এখানে ক্লিক করে আমরা এখান থেকে অ্যাপসের নামটা চেঞ্জ করতে পারি। সো বি কেয়ারফুল, সবসময় আপনারা অ্যাপসের নেম এখানে স্মল লেটারে লিখবেন। দেখেন আমি অ্যাপসের নেম দিয়ে দিছি, আমি দিয়েছি হচ্ছে সিম্পল অ্যাপ। সো এখান থেকে আবার রিফ্যাক্টর করব। দেখেন এখানে রিফ্যাক্টর করার সাথে সাথে আমার অ্যাপসের নেম কিন্তু চেঞ্জ হয়েছে। আগে ছিল
ওল্ড অ্যাপ এখন হয়েছে স্যাম্পল অ্যাপ, কিন্তু আবারও সেই একই সমস্যা আর প্রবলেম চলে আসছে। এটা সমাধান করার জন্য আমাদের সেই আগের মতোই অ্যাপ্লেবল বিল্ড গ্রেডেলের ভিতরে যাইতে হবে এবং গিয়ে এখান থেকে আবারও সেই ম্যানুয়ালি চেঞ্জ করে দিতে হবে স্যাম্পল অ্যাপ। নেম স্পেস থেকে চেঞ্জ করে দিছি, দেন আবারও অ্যাপ্লিকেশন আইডি থেকে চেঞ্জ করে দিব। দুইটা চেঞ্জ করার পরে আবারও সিঙ্ক নাওতে ক্লিক করব। অলরাইট, সিঙ্ক কমপ্লিট হয়ে গেছে, কিন্তু দেখেন এখানে আর প্রবলেমটাও চলে গেছে। এখন বিল্ড ডট গ্রেডেল, এখানে দেখেন আগের আমার সেই নামটাই রয়েছে, যেমন আগে আমার নামটা অ্যাপসের নাম ছিল অ্যাপ ওল্ড, দেখেন এখানে অ্যাপ ওল্ড রয়েছে। এখন আমি দেখব সেটিংসের ভিতরে গিয়ে এই যে রুট প্রজেক্ট নেম অ্যাপ ওল্ড, আগের নামটা রয়েছে, এখান থেকে চেঞ্জ হয় নাই। সো প্রজেক্টের ভিতরে গিয়ে যদি দেখি অ্যাপ ওল্ডই রয়েছে, সো আমাদের এখান থেকে চেঞ্জ করে দিতে হবে। অ্যাপ ওল্ডটা আমাদের অ্যাপ স্যাম্পলে পরিণত করতে হবে। সেজন্য এই যে এখানে রয়েছে সেটিংস গ্রেডেল, সো এখানে রুট প্রজেক্ট নেম অ্যাপ ওল্ড, এটা আমি এখান থেকে চেঞ্জ করে দেব স্যাম্পল অ্যাপ। এখানে অবশ্য আপনারা ক্যাপিটাল লেটার ইউজ করতে পারবেন, স্পেস ইউজ করতে পারবেন। স্যাম্পল অ্যাপ, সো এখানে স্যাম্পল অ্যাপ এটা আমি লিখে দিলাম এবং সিঙ্ক নাওতে ক্লিক করে দেব। অলরাইট, সিঙ্ক কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আরও একটা জায়গায় থেকে অ্যাপসের এই নামটা পরিবর্তন করতে হবে। সেটা হচ্ছে আরইএসের ভিতরে ভ্যালুজের ভিতরে স্ট্রিং ডট এক্সএমএল থেকে দেখেন এখানে অ্যাপ ওল্ড লেখা আছে, এখান থেকে আমাদের এই অ্যাপসের নেমটা চেঞ্জ করে দিতে হবে। সো এখানে আমরা সে আগের নেম পরিবর্তন করে যে নেমটা নতুন দিলাম স্যাম্পল অ্যাপ, সো ওখান থেকে আমরা পরিবর্তন করে দিলাম এবং সর্বশেষ দেখেন কোনো জায়গায় এরর নাই, আমাদের কমপ্লিটলি অ্যাপসের নেমটা সুন্দরভাবে পরিবর্তন হয়ে গেছে। ঠিক এভাবে খুব সহজেই আপনারা আপনাদের অ্যাপসের প্যাকেজ নাম পরিবর্তন করতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।